ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকটে চরম দুর্ভোগে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে কমে যাচ্ছে তাদের দৈনিক আয়। বিস্তারিত জানবো সহকর্মী আবুল হাসনাত মোহাম্মদ রাফির কাছে। গ্যাসের জ্বালায় ব্রাহ্মণবাড়িয়াও গ্যাস সংকট, ফলে এর প্রভাব পড়েছে গ্যাস পাম্পগুলোতে। গ্যাস পাম্পে আসা পরিবহনগুলো সঠিকভাবে গ্যাস পাচ্ছেন না, যার ফলে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম ব্যাঘাত ঘটছে। আমরা বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে তারা স্বাভাবিক যে গ্যাসের চাহিদা থাকার কথা, এর থেকে কম প্রেসার পাচ্ছেন। চালকরা জানিয়েছেন তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এতে ব্যাঘাত ঘটছে। দূর দূরান্তের যে তারা যে ট্রিপ মারার কথা এবং যাওয়ার কথা, গ্যাসের সংকটের কারণে তারা যেতে পারছেন না। তাদের যে তারা 1 থেকে 2 বারে গ্যাস পাম্পগুলোতে যেতে হচ্ছে এবং সেখানে গিয়েও দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। আমরা এখন কথা বলবো একজন চালকের সাথে যে আসলে ওনারা সঠিকভাবে গ্যাস পাচ্ছেন কিনা। ভাই, আপনারা তো এখনো পাম্পে এসেছেন, আপনারা কি সঠিকভাবে গ্যাস পাচ্ছেন কিনা? জি, জি। সমস্যা বলতে গেলে সমস্যা তো কয়ে শেষ করতে পারতাম না। অনেকগুলো সমস্যা। ১ম সমস্যাটা হচ্ছে গিয়া চাপ নাই। খুবই চাপ কম আর ৩-৪ ঘন্টা সময় লাগে। অনেকগুলো আমাদের তো চাহিদা প্রচুর। তারপরে আরেকটা যে সমস্যাটা, এই পাম্পের যে সমস্যাটা হচ্ছে গিয়ে মেইন সমস্যা যেটা, এখানে সিএনজি চালিত যে অটো রিক্সাগুলো আছে দেখেন, প্রচুর সিএনজি চালিত অটো রিক্সা, ওদের জন্য ২ টা নজল রাখা হইছে। আর মাইক্রো হাইয়েস্ট প্রাইভেট কার এগুলার জন্য একটা নজল রাখছে। এই নজলটা দিয়ে আবার দেখা যায় ২ টা সিএনজি দেয় আর একটা প্রাইভেট কার বা মাইক্রো এগুলাতে দেয় আরকি। তো দেখা যায় একটা বিষয় জানতে চাচ্ছি যে সমস্যা কি এই পাম্পে নাকি সারা দেশের পাম্পগুলোর আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছে, যে গ্যাস পাচ্ছেন এই গ্যাস দিয়ে আপনাদের চাহিদা মানে মিটছে কিনা? না, না, এই সমস্যাটা সারা পাম্পে, সারা বাংলাদেশের পাম্পে চাপের যে গ্যাসের যে মানে চাহিদাটা ওইটা কমই আছে। সব পাম্পে মোটামুটি সমস্যা আছে। এই যে গ্যাস ওইরকম ভাবে পাওয়া যাইতেছে না। আমরা প্রতিদিন ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা দেখা যায় লাইনে দাঁড়ায় আমাদের সময় নষ্ট হয় আরকি। তো দেখা যায় ২-৩ বার করে গ্যাস নেওয়া লাগে গাড়িতে, চাপ কম। অনেকগুলা সমস্যার মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ আপনাকে। এখন আমরা যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের সন্নিকটে এটা মল্লিকা সিএনজি পাম্প। আমরা আসার পর যেটি দেখতে পেলাম যে এখানে আসলে দীর্ঘক্ষণ যাবতই গ্যাস নেই। পরিবহন গুলা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে এবং আমরা এখানে পাম্পের যে একজন স্টাফের সাথে কথা বলবো। আসলে ভাই, এখানে কি আপনারা গ্যাস পাচ্ছেন কিনা? এবং না, আমরা স্যার ওই যে আপনার 11টার সময় লাইনে গ্যাস থাকে না, দুইটা পর্যন্ত। এরপরে গ্যাসের চাপ কম। আমরা এই যে গাড়িগুলো আছে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পায় না। এই ড্রাইভার আছে তাদের জিজ্ঞাসা করেন, আপনি 120-130 পেশা পা। আমরা রাত্র পেশা থাকে না, দিনও পেশা থাকে না। যে গ্যাস পাই আমরা, এই গ্যাস নিয়ে একটা টিপ দিলে আমরা আবার গ্যাস শেষ হয়ে যায়, একটা অথবা 2টা টিপ দেওয়া যায়, ঠিক আছে? কারণ পাম্পের মধ্যে গ্যাস পাইতেছে না, যার কারণে আমরা যারা শ্রমিক আছি, আমরা যারা ড্রাইভার আছি, আমাদের অনেক সমস্যা হইতেছে। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াই থাকি, লাইনে গ্যাস না থাকার কারণে একটা গাড়ির গ্যাস দিতে অনেকক্ষণ সময় লাগে। তা আমরা সরকারের কাছে আবেদন আমাদের, যাতে আমাদেরকে যে অসুবিধাটা আমরা আছি, তাতে প্রধানমন্ত্রী তারিখ জিয়া যাতে আমাদের এই অসুবিধাটাকে আমাদের সুবিধা করে দেয়, যাতে লাইনের মধ্যে গ্যাস দিয়ে দেয়, যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ যেই সময় আসি আমরা গ্যাস পাই। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন যে তীব্র গ্যাস সংকটের কারণে পরিবহন সেক্টরে আসলে এর প্রভাব পড়েছে। তাদের প্রত্যাশা যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে সমাধান করা হবে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। আবু নাসর মোহাম্মদ রাফি, ব্রাহ্মণবাড়িয়া।